আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ শোল মাছের ভর্তা বানাবো আমি। শোল মাছের ভর্তাটা কিভাবে বানাবো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। শোল মাছের ভর্তা বানানোর জন্য এখানে আমি ৪ পিস শোল মাছ নিয়েছি, বড়, বড় পিস নিয়েছি। এই ৪ পিস মাছের ভর্তায় অনেক হবে। এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে চুলায় একটা পাতিলে একটু পানি দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছের পানিটা একবারে আমি এভাবে শুকিয়ে নেব। এই যে দেখুন, শুকিয়ে নেওয়ার পর যখন মাছটা একটু ঠান্ডা হয়ে যাবে এই অবস্থায় আমি মাঝখানের কাঁটাটা আমি বেছে ফেলে দেব। এই যে দেখুন, এটা শুধু বেশি একটা কাটা বাছার দরকার নেই, মাঝখানের কাঁটাটা আমি ফেলে দিলাম। দিয়ে মাছগুলো আমি এভাবে সব ওই ৪ পিস মাছেরই আমি এভাবে কাটা ফেলে দেব। আসলে এভাবে ভর্তা বানালে এত যে মজা, আর আপনাদের কাছে যদি আমাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। যে দেখুন, আমি মাছ ৪ পিসে বেছে নিয়েছি। বেছে এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ভর্তাটা অবশ্যই আপনারা সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। আর আপনি যে কাছে আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন। এখানে আমি কতগুলো শুকনা মরিচ আমি ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। নিয়ে এখানে দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি, সাথে কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা আমি পরে দেব। রসুন আর পেঁয়াজটা আমি আগে দেব। রসুনটা দিয়ে একটু নাড়া দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমরা অবশ্যই রসুন আর একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছ ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হবে। এটা এভাবে আমি নাড়তে থাকবো। এটা যখন নাড়তে নাড়তে হালকা বাদামি কালার হয়ে আসবে, খুব একটা কিন্তু ভাজবো না এটা, একবারে বাদামি কালার করবেন না। এটা একটু এখানে আমি তখন একটু লবণ দিয়ে দেব। সাথে আসলে একটু হলুদ দিতে হতো, হলুদটা আমি ভুলে গেছি। এখানে হলুদটা আসলে আমি পরে দিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করবেন। আসলে দেখবেন হোটেলে কিন্তু এভাবে ভর্তাটা কিন্তু এভাবে বানানোর চেষ্টা করে হোটেলে। এভাবে ভর্তা বানালে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। দেখবেন মাছটা আমার কাছে একটু সাদা সাদা লাগতেছে, এই কারণে আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি নেড়ে নেবো। এই ধরুন ভর্তাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হবে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এতে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। কাঁচামরিচের ফ্লেভারের কারণে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। সাথে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম, ধনিয়া পাতা কুচিগুলো দিলাম। ধনিয়া পাতা দিলে তো আসলে মাছের ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেখতেও কিন্তু ভর্তাটা দেখতেও কিন্তু এখন ভালো লাগতেছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই যে ভর্তাটা আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। এভাবে অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটা আসলে সম্পূর্ণ নতুনদের জন্য। এই ধরুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে, এরকম ভর্তা হলে তো আর কিছুই লাগে না।